এই ভিডিওতে আমরা দেখে নেব আহমেদাবাদের আদালত স্টেপওয়েল মাধেরার সূর্য মন্দির, যেটা বিশ্বের মধ্যে সবথেকে বড় সূর্য মন্দির। তারপরে যেটা 100 টাকার নোটের পেছনে যে ছবিটা থাকে, রানী কি ভাব, পাঠানে। তারপরে চলে যাব আম্বাজির মন্দির। আহমেদাবাদ থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আম্বাজি মন্দিরের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা দেখে নেব আদালত স্টেপওয়েল, মধেরা সান টেম্পল এবং পাঠানের রানী কি ভাব, যেটা 100 টাকার নোটের পেছনে আছে সেটা। গুজরাটের রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের যেতে সেরকম একটা সময় লাগেনি। পৌঁছে গেলাম আদালত স্টেপওয়েল। এখানে আমাদের টিকিট কাটতে হবে। ইন্ডিয়ানদের জন্য 30 টাকা এবং ফরেনারদের জন্য 300 টাকা। এখানে টিকিট পাঞ্চ করে আমরা ঢুকে গেলাম আদালত স্টেপওয়েলের উদ্দেশ্যে। আদালত স্টেপওয়েল এই কুয়োটি বানিয়েছিলেন 1498 খ্রিস্টাব্দে রানা ভীর সিং। সেই সমস্ত সময় এখানে জলের খুব অভাব ছিল, তার জন্য এত গভীরে কুয়ো খনন করা হতো। আর যেহেতু এটা রাজা মহারাজাদের, তার জন্য এত সুন্দর আর্কিটেকচার এখানে রয়েছে। এটা একদম কুয়োর নিচের জলটা, বৃষ্টি হলে জল বাড়ে। স্টেপওয়েলে এখানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এত সুন্দর আর্কিটেকচার, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আদালত স্টেপওয়েল দেখার পর আমরা বেরিয়ে যাব মাধেরা সান টেম্পল দেখতে। এটা বিশ্বের মধ্যে সবথেকে বড় সূর্য মন্দির, যেটা গুজরাটে অবস্থিত। আদালত স্টেপওয়েল দেখে গাড়িতে উঠে পড়লাম মাধেরা সান টেম্পল যাওয়ার জন্য। এখানে 4 চাকা আর বাইকে কোনো টোল ট্যাক্স লাগে না, শুধু ট্রাক আর বাসের জন্য লাগে। মাধেরা সান টেম্পলে টিকিট কেটে নিতে হবে ইন্ডিয়ানদের 25 টাকা আর ফরেনারদের 300 টাকা। এই মন্দিরটি পুষ্পবতী নদীর তীরে অবস্থিত। মন্দিরটি 1626 সালে চালুক্য রাজবংশের রাজত্বকালে প্রথম ভীমার শাসনকালে এই মন্দিরটি নির্মিত করা হয়। এই মন্দিরের ইতিহাস বলতে, রামচন্দ্র লঙ্কা বিজয়ের পর ব্রাহ্মণ হত্যার কারণে তিনি নিজেকে শুদ্ধ করতে চান। এখানে রাবণ একজন ব্রাহ্মণ ছিলেন, তো রামচন্দ্রজি তাকে নিজেকে শুদ্ধ করতে ঋষি বশিষ্ঠ তাকে ধর্মরান্নে গিয়ে যোগ সাধনা করতে বলেন। এই ধর্মরান্য হচ্ছে মধেরা। শ্রী রামচন্দ্র এবং সীতা তিনি এখানে একটি গ্রাম প্রতিষ্ঠা করেন, সেই গ্রামের নাম সীতাপুর। 1026 সালে সোলাঙ্কির রাজা প্রথম ভীমা এই সূর্য মন্দির তো প্রতিষ্ঠিত করেন। যখন সুলতান মাহমুদ গজনি সোমনাথ মন্দির এবং বাকি অন্যান্য গুজরাটের মন্দিরগুলো ধ্বংস করেন এবং লুট করেন, তখন এখানে গণেশ মন্দির, শীতলা মন্দির, বিষ্ণু মন্দির, কালী মন্দির, নটরাজ মন্দির, এরকম অনেক মন্দির ভেঙে যায়। তারপরও আরও 108টি মন্দির ভেঙে যায়। আলাউদ্দিন খলজি এসে এই সব ধ্বংস করে যান। মধেরা সান টেম্পলের এখন যেটুকু রয়েছে, এটা পুরোটাই ভারতের প্রত্নতন্ত্রবিদের তত্ত্বাবধানে রয়েছে, ভারত সরকারের অধীনে। আমাদের দেখার মধ্যে এখানকার আর্কিটেকচার, এত সুন্দর আর্কিটেকচার আমি অন্য কোনো জায়গায় দেখিনি। আমাদের
পুরীর সূর্য মন্দিরও এত সুন্দর নয়। আপনারা এখানে একবার অন্তত ভিজিট করবেনই করবেন। মাধেরা সান টেম্পল দেখার পর বেরিয়ে পড়লাম পাঠানের রানী কি বাউরি দেখার উদ্দেশ্যে। পাঠান আমেদাবাদ শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। রানী কি বাউরি দেখার জন্য আমাদের টিকিট কেটে নিতে হবে। ইন্ডিয়ানদের 40 টাকা আর ফরেনারদের 600 টাকা। রানী কি বাউরি নির্মাণ করেন প্রথম ভীমার স্ত্রী উদয়মতী দেবী। প্রথম ভীমা তিনি রাজা ছিলেন। রাজার মৃত্যুর পর রানী উদয়মতী দেবী তিনি এই রানী কি ভাব এই বাউরিটি নির্মাণ করেন। 1030 থেকে 1060 সালের ভিতরে এটি নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। চালুক্য আমলে যে রানী কি বাউরি তৈরি করা হয়েছিল, সেই সময় অনেক মুঘল সম্রাট আসেন এবং যান। তারা এখানকার প্রচুর মূর্তি নষ্ট করে দিয়ে গেছেন। 1980 সালে এই রানী কি বাউরি আবার নতুন করে পুনর্সূচনা করা হয়, আর 2014 সালে ইউনেস্কো বিশ্বের ঐতিহাসিক স্থান হিসাবে এইটা নির্বাচন করেন। এক সুন্দর আর্কিটেকচারপূর্ণ জায়গা এটা। রানী কি বাউরি দেখা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আম্বাজি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। রানী কি বাউরির চারিদিকটা বেশ অনেকটা বড়, অনেক বাগান রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে। আমেদাবাদ শহরে এত ঠক মানুষের মধ্যে একজন ভালো ড্রাইভারকে পেলাম। তার গাড়ি করেই গেলাম আমেদাবাদ থেকে আম্বাজি মন্দির। সাথে দেখলাম আদালত স্টেপওয়েল, মধেরা সান টেম্পল এবং পাঠানের রানী কি বাউরি। আমি এনার ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমেদাবাদ শহরের মধ্যে এত যে ঠকবাজ, তাদের মধ্যে এত ভালো মানুষকে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। চলে আসলাম আম্বাজির মন্দির। এটা আম্বাজির নতুন আর পুরনো মন্দিরটা পাহাড়ের মাথায়। সেই পাহাড়ের নাম গব্বর। সেটা আমি কাল সকালবেলা যাব। এখন নবরাত্রির সময়, সবাই খুব নাচানাচি করছে। এখানে ডান্ডি কিনছে, লাঠি দিয়ে লাঠি খেলা করবে তাই।
এটা দুর্গাপুজোর শেষের সময় এখানে এক অগ্নিকুণ্ড করা হয়। এখানে সবাই 7 পাক, কেউ 10 পাক, কেউ আবার 21 পাক ঘোরে। এটাই ওনাদের শান্তি। সবার শেষে আমার তোলা কিছু ছবি এখানে দেয়া রইল। আপনারা ছবিগুলো অবশ্যই দেখবেন, তাহলে ভিডিওর ডিটেলস বুঝতে পারবেন। আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবেন, কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা আমার ভিডিওর লিংক আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। থ্যাংক ইউ।